কতকাল পর এই নতুন এলাকায় পা রাখলাম। চারদিকে রক্তের গন্ধ, ভয়ের গন্ধ। উফ, জিভে জল চলে আসছে। এই গ্রামের মানুষগুলো কি জানে আজ রাতে তাদের যমদূত এসে গেছে? এই রাস্তার মোড় দিয়েই তো কেউ না কেউ যাবে। আসুক। যাকে প্রথম পাবো তার টুটিটা এভাবে চেপে ধরব, তারপর মরাত করে খাটটা মুটকে দেব। হাড় ভাঙার সেই শব্দটা শোনার জন্য আমার কান দুটো তৃষ্ণার্ত হয়ে আছে। আমি বেছে বেছে ধরব, কাকে আগে ধরব। ওই যে দূরে মশাল নিয়ে কেউ আসছে নাকি? আসুক, যত কাছে আসবে আমার খিদে তত বাড়বে। আজ রাতে এই গাছের নিচে কারো না কারো গরম রক্ত আমি মাটিতে ঢালবই। ঘাড় মটকানো লাশের ছটফটানি দেখার আনন্দই আলাদা। হুম, আয়, এগিয়ে আয় মরণের কাছে। মায়া, লাইব্রেরিতে যখনই আমাদের ডাকা হয় তখনই বুঝবি কোনো সাধারণ ঝামেলা না। এবারও কি তাই? হবেই তো। এই গোপন সংস্থা শুধু আমাদের তখনই খুঁজে পায় যখন পুলিশের ক্ষমতার বাইরে কিছু ঘটে। মায়া, খামটার ভেতরে কি লেখা? এটা সেই অভিশপ্ত গ্রামের খবর। গ্রামের শেষ সীমানায় যে বিশাল বটগাছটা আছে সেখানে একটা ভয়ঙ্কর পিশাচ ডেরা বিঁধেছে। সে নাকি নতুন এলাকায় এসে রক্তগঙ্গার নেশায় মেতেছে। সংস্থা আমাদের অর্ডার দিয়েছে তাকে ওই গ্রাম থেকে চিরতরে সরিয়ে দিতে। মানে সরাসরি ভূতের মুখোমুখি হতে হবে? ঘাড় মটকানোর গল্প তো অনেক শুনেছি, এবার কি বাস্তবেই সেটা দেখতে হবে নাকি? আমাদের কাছে কি যথেষ্ট সুরক্ষা আছে? ভয় পেলে চলবে না সজল। এই নে আমাদের কিট। অর্ডারটা পরিষ্কার, হয় ভূত তাড়াও, না হয় ফিরে আসার চিন্তা করো না। সজল, যখন অর্ডার পেয়েছি তখন কাজ শেষ করেই ফিরব। ওই গ্রামের নিরীহ মানুষগুলোকে এভাবে মরতে দেওয়া যায় না। আমি আমার ব্যাগে প্রয়োজনীয় সব সুরক্ষা কবচ গুছিয়ে নিয়েছি। দেরি করার সময় নেই। একদম ঠিক। চল, গাড়ি স্টার্ট দে। রাত বাড়ার আগেই আমাদের ওই গাছের নিচে পৌঁছতে হবে। মনে রাখিস, গ্রামের সীমানায় ঢোকার পর কেউ কারো হাত ছাড়বি না। সজল, তুই কি ভয় পাচ্ছিস? মনে রাখিস, এই গোপন সংস্থা আমাদের ওপর ভরসা করেছে, কারণ আমরা মৃত্যু দেখে ভয় পাই না। ভয় না আরিয়ান, ওটা সাবধানতা। তুই জানিস ওই বটগাছের ইতিহাস? লোকে বলে ওটা সাধারণ ভূত না, ওটা একটা রক্তচোষা যক্ষ। নতুন এলাকায় এসে মানে ওর খিদে এখন তুঙ্গে। খিদে ওর একা নেই সজল, খিদে আমাদেরও আছে। অশুভ শক্তিকে বিনাশ করার খিদে। তুই কি ভুলে গেছিস গত মিশনে কিভাবে আমরা ওই হাড়কাটা ডাইনিকে বন্দি করেছিলাম? আমাদের এই মন্ত্রগুলো আছে যা যে কোনো পিশাচের রক্ত হিম করে দিতে পারে। আর এই যে দেখ, সংস্থা থেকে পাঠানো বিশেষ সিলভার কোটের ছোড়া। এটা একবার ওর ছায়ায় বিঁধতে পারলে ওর নড়াচড়া বন্ধ হয়ে যাবে, কিন্তু কাজটা করতে হবে খুব দ্রুত। আর যদিও আমাদের উপর আগে ঝাঁপিয়ে পড়ে, যদিও আমাদের ঘাড় মটকানোর সুযোগ পেয়ে যায়। সুযোগ ও পাবে না, কারণ আমরা তিনজন আলাদা থাকব না। আমি সুরক্ষাবৃত্ত তৈরি করব, আরিয়ান অ্যাটাক করবে, আর তুই আমাদের ব্যাকআপ দিবি। মনে রাখবি সজল, ভয়েই হলো এই ভূতের প্রধান খাদ্য। তুই ভয় পাওয়া মানে ওকে শক্তিশালী করা। একদম ঠিক। মায়া, লাইব্রেরির এই ধুলোবালি মাখা বইগুলো সাক্ষী আমরা কখনো হার মানিনি। মায়া, সব সরঞ্জাম নেওয়া হয়েছে তো? হ্যাঁ, গঙ্গা জল, হাড়ের গুঁড়ো আর সেই বিশেষ দড়ি সব আছে। এখন শুধু ওর মুখোমুখি হওয়ার অপেক্ষা। রাত 12টা বাজার আগেই আমাদের ওই অভিশপ্ত রাস্তার মোড়ে পৌঁছতে হবে। ঠিক আছে, চল। আজ রাতে হয় ওই ভূত থাকবে, না হয় আমরা, কিন্তু খালি হাতে ফিরছি না। এই তো আমার বন্ধু। চল, গাড়ি স্টার্ট দে। অন্ধকার আমাদের জন্য অপেক্ষা করছে। চাচা, ভর দুপুরে আপনার দোকানটা এমন আধা বন্ধ করে রেখেছেন কেন? গ্রামে তো দেখছি কোনো মানুষজন নেই, সব বাড়ির দরজা জানালা বন্ধ। দিন হোক আর রাত হোক বাবা, এই গ্রামে এখন কোনো তফাৎ নেই। সূর্যের আলো থাকলেও ওই কানাবাড়ির মোড়ে এখন ঘুটঘুটে অন্ধকার নেমে থাকে। আপনারা কি বিদেশি? এই মরণ ফাঁদে পা দিতে আসলেন কেন? আমরা শহর থেকে আসছি চাচা একটা কাজে। এই যে সামনে কানাবাড়ির মোড়টা, ওখানেই আমাদের যেতে হবে। কতক্ষণ লাগবে ওখানে পৌঁছাতে? এই দুপুরবেলা ওখানে যাবেন? সর্বনাশ! ওখানে যাওয়ার কথা মুখেও আনবেন না। ওখানে এখন মানুষ যায় না, ওখানে এখন শয়তান জিরোয়। আপনারা কি শোনেননি গত 3 দিনে ওখানে কি হয়েছে? ভর দুপুরে জোয়ান 3টে ছেলে লাশ হয়ে গেল। আমরা কিছু খবর পেয়েই এসেছি চাচা, কিন্তু এই দিনের বেলাতেও মানুষ ভয় পাচ্ছে কেন? গ্রামের লোক আসলে কি দেখছে ওখানে? ওখানে যা আছে তা মানুষ না বাবা, ওটা একটা রক্ত পিপাসু পিশাচ। সে এই এলাকায় নতুন ডেরা গেড়েছে। আমি নিজের কানে শুনেছি, যখন মাথার উপর সূর্য থাকে তখনও ওই মোড়ের বটগাছ থেকে খসখসে শব্দ আসে। সে চিৎকার করে বলে,
বলে, আজ কার পালা, দিনের আলোয় কার ঘাড়টা মটকাবো। চাচা, দিনের বেলাতেও সে কথা বলে? আমি তো ভাবলাম ভূতপ্রেত শুধু রাতে বের হয়। ওটা সাধারণ ভূত না বাবা, ওটা পিশাচ। ওর কাছে দিন রাতের কোনো বিচার নেই। গত পরশু ঠিক দুপুরবেলা বদরুলের ছেলেটা ওই মোড় দিয়ে গরু নিয়ে ফিরছিল। কাঠ ফাটা রোদ ছিল চারদিকে, কিন্তু হঠাৎ করে মোড়টা কুয়াশায় ঢেকে গেল। পরদিন সকালে তাকে পাওয়া গেল গাছের ডালের সাথে পেঁচানো অবস্থায়। শরীরটা একদম ফ্যাকাশে হয়ে গেছে, এক ফোঁটা রক্তও অবশিষ্ট ছিল না। কে যেন সব চুষে নিয়েছে। আপনি বলছেন রক্ত চুষে নিয়েছে, কিন্তু লোকে যে বলছে সে ঘাড় মটকে দেয়। ঘাড় তো মটকায় যখন সে রাগ করে। সে যখন কাউকে ধরে আগে তার হাড়গুলো একটা একটা করে মড়মড় করে ভাঙে। বদরুলের ছেলের শরীরটা যখন পোস্টমর্টমে পাঠানো হলো, ডাক্তার বলল তার একটা হাড়ও আস্ত নেই। মনে হচ্ছিল কেউ পাথর দিয়ে পিষে সব গুঁড়ো করে ফেলেছে। ভাবতেই আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। চাচা, আরিয়ান শুনলি তো? ওটা হাড় গুঁড়ো করে ফেলে। আমাদের কি সত্যিই যাওয়া উচিত? চাচা, ওই বাড়িটাকে কানা বাড়ি বলে কেন? ওটার সাথে কি এই ভূতের কোনো যোগাযোগ আছে? আছে বাবা। ওই বাড়ির মালিক ছিল এক অন্ধতান্ত্রিক। সে মরার সময় এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে গিয়েছিল যে তার জায়গায় কেউ পা রাখলে সে আর জ্যান্ত ফিরবে না। এখন ওই নতুন পিশাচটা এসে সেই অভিশপ্ত ভিটা দখল করেছে। সে নাকি ঘোষণা দিয়েছে সে এই পুরো গ্রামটাকে শ্মশান বানিয়ে ছাড়বে। আপনি বলছেন সে ঘোষণা দিয়েছে? মানে সে কি মানুষের সাথে কথা বলে? সে আজ সকালেই গাছ থেকে বিকট শব্দে হেসেছে। সে বলেছে আজ যে সবচেয়ে সাহসী হবে তাকে আমি দিনের আলোতেই শিকার করব। আপনারা যে এই সাহস করে মোড়ের দিকে যাবার কথা বলছেন, এটা কি সে টের পায়নি ভাবছেন? সে আপনাদের প্রতিটি কথা শুনছে। তার কানই দোকানের দেয়াল পর্যন্ত পৌঁছে গেছে বাবা। বাতাসের শোঁ শোঁ শব্দের আড়ালে সে আপনাদের পিছু নিচ্ছে। আরিয়ান, চল ফিরে যাই। রোদের মধ্যেও আমার গা কেমন ছমছম করছে। চাচা, ওই গাছটার নিচে গেলে কি তাকে দেখা যায়? সে সামনে আসে না বাবা, সে আগে মায়া তৈরি করে। এই রোদের মধ্যেও দেখবেন আপনার খুব পরিচিত কেউ ছাতা মাথায় দিয়ে আপনাকে ডাকছে। আপনার মা বা খুব কাছের বন্ধু। আপনি যখনই সেই ডাক শুনে ওই গাছের ছায়ায় পা দেবেন, অমনি ওপর থেকে তার সেই লম্বা কুচকুচে কালো হাত নেমে আসবে। তারপর শুধু একটা গোঙানির শব্দ পাওয়া যাবে, কেউ জানতেও পারবে না। চাচা, ওই মোড়ে পৌঁছানোর আগে কোনো চিহ্ন আছে কি, যাতে আমরা বুঝতে পারি আমরা বিপদের মুখে আছি? হ্যাঁ আছে। যখন দেখবেন রোদের তেজ হঠাৎ কমে গেছে, বাতাসের গন্ধ মরা লাশের মতো হয়ে গেছে, আর চারপাশের পাখির ডাক একদম থেমে গেছে, বুঝবেন আপনারা ওর নিঃশ্বাসের সীমানায় চলে এসেছেন। আর একটা কথা, যদি দেখেন গাছের ডাল থেকে কোনো লাল তরল আপনার মাথায় পড়ছে, বুঝবেন ও আপনার ঠিক ওপরেই বসে আপনার ঘাড় লক্ষ্য করছে। আরিয়ান, রোদের তাপ কি কমে গেল? দেখ, কয়েক কদম দূরেও রাস্তাটা জল করছে, অথচ আমরা এই গাছের ছায়ায় ঢোকার পর থেকে মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে। আর এই গন্ধটা, এটা তো কোনো সাধারণ মরা পশুর গন্ধ না। মনে হচ্ছে মাটির নিচ থেকে শত বছরের পুরনো কোনো কবরের পচা গন্ধ ভেসে আসছে। নিজেকে শক্ত কর সজল। ভয় পাওয়া মানেই ওর কাছে আত্মসমর্পণ করা। তুই কি অনুভব করতে পারছিস? এই এলাকার বাতাসটা ভারী হয়ে গেছে। ঝিঝি পোকা বা পাখির কোনো শব্দ নেই। এর মানে আমরা ওর একদম নাকের ডগায় দাঁড়িয়ে আছি। ও আমাদের দেখছে, আমাদের ভয়কে মাপছে। তুই মনে মনে যা জানিস সব পড়তে থাক, এক মুহূর্তের জন্য জিকির থামাবি না। কিন্তু আরিয়ান, ওই দেখ, গাছের ডাল থেকে আঠালো লাল রঙের রক্ত টপ টপ করে আমাদের পায়ের কাছে পড়ছে। মাটিটা ভিজে যাচ্ছে। চাচা বলেছিল না ও ওপর থেকে নজর রাখে? আমার মনে হচ্ছে ও ঠিক আমাদের মাথার ওপরেই ডালের মধ্যে কুঁকড়ে বসে আছে। ওর নখের আঁচড় আর দাঁতের ঘষাঘষি শব্দ আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। ও কি এখনই ঝাঁপ দেবে? হঠাৎ পুরো গাছটা এমনভাবে দুলে উঠল যেন কোনো ভূমিকম্প হয়েছে। এরপর আকাশ চিরে একটা বিকট অমানুষিক অট্টহাসি ভেসে এলো। সেই হাসি কোনো মানুষের নয়, যেন হাজারটা ভাঙা আয়না একসাথে ঘষলে যে শব্দ হয় তেমন। ধূপ করে ওপর থেকে একটা বিশাল আকার কালো ছায়া তাদের সামনে এসে আছাড় খেল। ধীরে ধীরে সেই ধোঁয়াটে অবয়ব থেকে একটা ভয়ঙ্কর আকার বেরিয়ে এলো। লম্বা হাত, পায়ের নখগুলো বর্ষার মতো ধারালো, আর চোখ দুটো যেন জ্বলন্ত কয়লা। পিশাচ, কত বড় বুকের পাটা তোদের! যে মোড় দিয়ে মানুষ দিনের বেলাতেও একা যাওয়ার সাহস পায় না, সেখানে তোরা দুই চ্যাংরা আসলি আমাকে চ্যালেঞ্জ করতে। তোদের ওই মুদি দোকানের বুড়োটা কি তোদের বলেনি আমি কার হাড় কিভাবে গুঁড়ো করি? তোদের নরম হাড়গুলোর মর্মর শব্দ শোনার জন্য আমার কান দুটো গত 3 দিন ধরে ছটফট করছে। বল, কোন দিক থেকে শুরু করব? ঘাড়টা আগে মটকাবো নাকি বুক চিরে কলিজাটা বের করে আনবো?
তোর আস্ফালন অনেক শুনেছিস শয়তান। তুই ভাবছিস এই গ্রামের মানুষগুলোর ওপর জুলুম করে তুই খুব বড় শক্তিশালী হয়ে গেছিস। তুই তো একটা অভিশপ্ত পিশাচ, যার কোনো আশ্রয় নেই। এই মরা বটগাছে লুকিয়ে থাকিস আর কাপুরুষের মতো আড়াল থেকে মানুষকে আক্রমণ করিস। সাহস থাকলে আমাদের ওপর হাত দিয়ে দেখ। আমাদের শরীর পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা তোর নেই। ক্ষমতা নেই? তুই জানিস আমি কে? আমি এই এলাকার নতুন অধিপতি। আমি চাইলে এই মুহূর্তেই তোদের দুজনকে এই বটগাছের শিকড় দিয়ে পেঁচিয়ে মাটির তলায় জীবন্ত পুঁতে ফেলতে পারি। তোদের রক্ত দিয়ে আমি এই মরা গাছের গোড়ায় জল দেব। তোরা কি জানিস, বদ্রলের ছেলেটা যখন আমার পায়ে ধরে প্রাণ ভিক্ষা চেয়েছিল, আমি তখন তার আঙুলগুলো একটা একটা করে ভেঙেছিলাম। সেই আর্তনাদ আমার কাছে সঙ্গীতের মতো লেগেছিল। তোদেরও আজ সেই একই দশা হবে। তোরা জমের দুয়ারে দাঁড়িয়ে আছিস। তুই জমের দুয়ার না, তুই আল্লাহর গজবের সামনে দাঁড়িয়ে আছিস। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তুই যত বড়ই পিশাচ হস না কেন, এই পবিত্র বাক্যের সামনে তুই একটা তুচ্ছ ধূলিকণা ছাড়া আর কিছু না। তোর এই ভয়ঙ্কর রূপ আমাদের ডরাতে পারবে না। আমরা জানি তুই আগুনের তৈরি, আর এই কালাম তোকে জ্বালিয়ে ছাই করে দেবে। থাম, এই শব্দগুলো আমার কানে তপ্ত তেলের মতো বিঁধছে। বন্ধ করো সব। তোরা কেন এসেছিস এখানে? এই গ্রাম তোদের না, আমি এখানে নিজের রাজ্য বানাবো। তোরা ফিরে যা, না হলে আমি তোদের এমন শাস্তি দেব যা আজ পর্যন্ত কোনো পিশাচ কোনো মানুষকে দেয়নি। আমি তোদের আত্মাগুলো এই গাছে বন্দি করে রাখবো 1000 বছর ধরে। রাজ্য বানাবি? মানুষের ওপর জুলুম করে কোনো রাজ্য হয় না। তুই তো আল্লাহর নাফরমান। সজল, ও ভয় পাচ্ছে, ওর কণ্ঠস্বর কাঁপছে। জোরে আয়াতুল কুরসি পড়তে থাক। আরিয়ান নিজে অত্যন্ত বজ্রকণ্ঠে পড়তে শুরু করল, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। ও হো হো, বন্ধ কর, আমার পুরো অবয়ব গলে যাচ্ছে। আমি এখানে নতুন এসেছিলাম, আমি ভাবিনি এই গ্রামে এমন কেউ আছে যারা আমাকে রুখতে পারবে। আমাকে কেন জ্বালিয়ে দিচ্ছিস? আমি ছেড়ে দিচ্ছি, তোরা চলে যা। আমাকে এই গাছে শান্তিতে থাকতে দে। আমি আর কাউকে মারব না, কথা দিচ্ছি। শয়তানের কোনো কথা নেই। তুই মিথ্যুক। তুই সুযোগ পেলেই আবার মানুষের ঘাড় মটকাবি। তুই এই এলাকার পবিত্রতা নষ্ট করেছিস। লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোর এই দম্ভ, তোর এই লম্বা নোক আর লাল চোখ সব এখন মাটির সাথে মিশে যাবে। আরিয়ান, ওটা দেখ, ওর শরীর থেকে নীল ধোঁয়া বের হচ্ছে। আমার 1000 বছরের সাধনা তোরা এক নিমেষে শেষ করে দিচ্ছিস। তোদের এই দোয়াগুলো আমার কলিজা ছিঁড়ে ফেলছে। আমি এই গ্রামে আসাই ভুল করেছি। কেন তোরা আমাকে মারতে চাস? আমি তোদের মতো কত সাহসী জোয়ানকে এই গাছের ডাল দিয়ে পেঁচিয়ে মেরেছি। তোদের কেন পারছি না? তোদের চারপাশে কিসের এই নূরের দেয়াল? আমি ঢুকতে পারছি না কেন? কারণ আমাদের বিশ্বাস তোর দম্ভের চেয়ে অনেক বড়। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। তুই কুফরি শক্তিতে বলিয়ান, আর আমরা সত্যের শক্তিতে। তুই বলেছিলি না আজ সাহসী কাউকে ধরবি? আয়, ধর আমাদের। কেন পিছিয়ে যাচ্ছিস? কেন তোর আগুনের শরীর বরফের মতো গলে যাচ্ছে? আমি হার মানছি, আমি হার মানছি। আমাকে আর পুরাস না, আমি চলে যাচ্ছি। আমি হিমালয়ের ওই পারে চলে যাব, আর কখনো এই বাংলার মাটিতে পা দেব না। তোদের এই মোড় আমি ছেড়ে দিচ্ছি। আমাকে শুধু মুক্তি দে। তোদের এই কালামের তেজ আমি আর সইতে পারছি না। আমার চোখ ফেটে রক্ত বের হচ্ছে। এখন মুক্তি চেয়ে লাভ নেই। তুই যখন নিরপরাধ মানুষের হাড় চিবিয়েছিলি, তখন দয়া কোথায় ছিল? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আজ তোর বিচার এই বটগাছের নিচেই হবে। তুই যে মোড়ে রাজত্ব করতে চেয়েছিলি, সেই মোড়ই তোর কবর হবে। সজল, একদম থামবি না। ওর শেষ সময় চলে এসেছে। দেখ, ও ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। আরিয়ান চিৎকার করে সূরা ফালাক আর সূরা নাস পড়তে থাকলো। না, আমি ধ্বংস হয়ে যাচ্ছি। এই মোড় অভিশপ্তই থাকবে, কিন্তু আমি আর নেই। না সাজল, ওটা পুড়ে ছাই হয়ে গেছে। দোয়া আর পবিত্র কালামের সামনে কোনো অশুভ শক্তি টিকে থাকতে পারে না। দেখ, গাছের সেই কালো ছায়াটা আর নেই। বাতাসের সেই পচা গন্ধটাও চলে গেছে। এখন কত সুন্দর সোদা মাটির ঘ্রাণ আসছে। আলহামদুলিল্লাহ। চাচাকে গিয়ে যখন বলবো আমরা পিশাচটাকে পুড়িয়ে মেরেছি, উনি হয়তো বিশ্বাসই করবেন না। চল আরিয়ান, গ্রামটা আজ থেকে শান্তিতে ঘুমাবে। চল, আজ আমরা শুধু একটা জিন তাড়াইনি, একটা আস্ত গ্রামকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি। এই কানাবাড়ির মোড় আজ থেকে শুধুই একটা সাধারণ মোড়।